হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আবারও তৈরি করে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী ভিন্ন স্বাদের একটি রসপাকুন পিঠার রেসিপি। তুলার মতো নরম তুলতুলের রসপাকুন পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। মাত্র 1 কাপ আটা ও একটি মাত্র ডিম দিয়ে সুস্বাদু এই রসপাকুন পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের এই ঐতিহ্যবাহী রসপাকুন পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। ঐতিহ্যবাহী এই রসপাকুন পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। তারপর এই দুধটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দুধের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রসপাকুন পিঠার ডো তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানিটাও নিতে পারেন, তবে দুধ দিয়ে ডোটা তৈরি করলে পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধের সাথে নেড়ে চেড়ে লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও এই দুধটাকে একটা হাতার সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াটাও নিতে পারেন। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো তৈরি করেছেন, একদিন এই রসপাকুন পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। অনেকেই আছেন নকশি করার ঝামেলার কারণে এই পিঠাগুলো বানাতে চান না, তাই আজকে আমি একদম সহজ ডিজাইন দিয়ে খুব সহজে পিঠাগুলো তৈরি করে দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে, আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলে আমি ডোটাকে তুলে নিচ্ছি। ডোটা এ পর্যায়ে কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। তাই এই মিক্সিং বোলটা একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। ফার্স্টে এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। বন্ধুরা ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের পিঠা তৈরি করার অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। ফ্রিজের ঠান্ডা ডিম দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো কিন্তু একদমই ভালো হবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটা আমার খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন বন্ধুরা রসপাকুন পিঠার জন্য আমাদের বিস্কুট লাগবে। তার জন্য আমি এখানে এনার্জি প্লাস বিস্কিট থেকে 2টা বিস্কিট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের বিস্কুট নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে বিস্কুটগুলো যেন মিল্ক ফ্লেভারের হয়। এখন এই বিস্কুটগুলোর মধ্যে 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি, আর এই বিস্কুটগুলো নরম হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন আমরা যে পিঠার জন্য একটা ডো তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমাদের পিঠার জন্য তৈরি করে নিতে হবে। তার জন্য আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা অনেকেই বলে থাকেন পিঠাগুলো শিরায় দেওয়ার পর ভেঙে যায়, তার মূল কারণ হলো আমাদের ডোটা পারফেক্ট ভাবে তৈরি করা হয় না। তাই রসপাকুন পিঠা তৈরি করার জন্য আমাদের ডোটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মথে সফট ভাবে তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ ডোটা মথে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে। তবে সম্পূর্ণ ডিমটা কিন্তু প্রথমে অ্যাড করা যাবে না। প্রথমেই বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প করে ডিম অ্যাড করতে হবে। আর এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। ডিম অ্যাড করে ডোটা কিছুক্ষণ মথে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে বিস্কুটটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে। এখন আমি এই বিস্কুটটাকেও ডোর মধ্যে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখন আমি এই ডোটাকে অনবরত খুব ভালোভাবে মথে পিঠার জন্য তৈরি করে নিব। ডোটা মথে নেওয়ার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চাইবে তখন এই ডোটার মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এই ডোটাকে অনবরত মথে মসৃণ একটা ডো তৈরি করে নিব। রসপাকুন পিঠার জন্য এই ডোটা যত মসৃণ ভাবে তৈরি হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। বন্ধুরা আমি পিঠার জন্য এই ডোটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। আর বন্ধুরা এখানে দেখুন আমার এই ডোটা তৈরি করতে সম্পূর্ণ ডিমটা লাগেনি। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপরে পিঠার জন্য শেপ তৈরি করে নিতে হবে। তার জন্য এই ডো থেকে ছোট একটা লেচি কেটে নিচ্ছি।
তারপর এই লিচিটাকে বোর্ডের উপর কিছুক্ষণ মথে এটাকে আমি বল শেপ দিয়ে দিচ্ছি। বল শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে গোল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমার একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আবারও অল্প একটু খামির নিয়ে বোর্ডের উপর বল শেপ দিয়ে এটাকে হাত দিয়ে চেপে পাতা শেপ দিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি এই ডো থেকে অল্প অল্প লেচি নিয়ে এরকম পাতা শেপ, গোল শেপ, তিনকোনা শেপ, আবার স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো শেপ আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ডিজাইন করে নেব। তার জন্য প্রথমে আমি গোল শেপটা নিয়েছি আর এর মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিব। তারপর একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে নকশি করে নেব। চাকু দিয়ে এই পিঠার ডিজাইনটা করা কিন্তু সবচেয়ে সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু আমি চাকু দিয়ে ডিজাইন করে নিয়েছি। এখন আমি একইভাবে পিঠার উপর সাইডটাতে একটি করে দাগ কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন উপরে দাগ কেটে ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি সাইড দিয়ে চেপে চেপে ফুলের শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর একটা ফুলের নকশি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে চাকুর সাহায্যে আরও কিছু পিঠা ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আবারও একটি পিঠার আমি সাইড দিয়ে চাকু দিয়ে ডিজাইন করে তারপর একটা টুথপিকের সাহায্যে মাঝখান দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটাও দেখুন কি অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেও কি অপূর্ব লাগছে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু আরো একটি পাতা শেপের ডিজাইন করে নিচ্ছি। এটাও কিন্তু খুবই সহজ, চাকু আর টুথপিকের সাহায্যে এই ডিজাইনটাও কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পিঠাটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা এই পিঠাগুলো দেখতে এতটা সুন্দর হয়, যে কোনো মেহমান কিংবা স্পেশাল কোনো গেস্টের জন্য এই ঐতিহ্যবাহী রসপাকন পিঠাগুলো তৈরি করতে পারেন। দেখবেন পিঠা খেয়ে স্বাদ বলতে পারবে না, আপনার প্রশংসা তো করবে, দ্বিতীয়বার এই পিঠাগুলো খাওয়ানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও কিছু পিঠা শুধুমাত্র চাকু আর টুথপিকের সাহায্যে নকশি করে নিয়েছি। বন্ধুরা সবগুলো পিঠা আমার নকশি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা এই পাকন পিঠা তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে সহজ যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু আজকে শেয়ার করেছি। আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলো ভাজার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু হালকা গরম তেলে ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। আবার অতিরিক্ত গরম তেলে যদি পিঠাগুলো ছাড়া হয় তাহলে কিন্তু পিঠাগুলোর উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আর সবগুলো পিঠা কিন্তু একবারে ভাজা যাবে না, দুই ব্যাচে আমি পিঠাগুলোকে বেছে নেব। বন্ধুরা পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা দুটি সাইডে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা এই পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নেব। আর একই প্রসেসে বাকি পিঠাগুলোকেও আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা অফ স্ক্রিনে আমি সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমাদের পিঠার জন্য একটা শিরা তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তারপর অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পিঠার জন্য এই শিরাটা তৈরি করতে আমি এখানে 1 কাপ চিনির জন্য 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। তারপর একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে আমার সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এই শিরাটাকে আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব। বন্ধুরা আমি শিরাটাকে আরো 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। পিঠার জন্য শিরাটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই গরম শিরাতে কিন্তু পিঠা ডোবানো যাবে না, হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো আমাদের শিরাতে ডুবাতে হবে। বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর আমি পিঠাগুলো শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সবগুলো পিঠা আমি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলো সারা রাতের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতের কাছে সময় না থাকলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পরিবেশন করে নিতে পারেন। তবে সারা রাতের জন্য পিঠাগুলো ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়। দেখুন বন্ধুরা সারা রাত পিঠাগুলো ভেজার পর কি সুন্দর টইটুম্বুর হয়ে গিয়েছে।
এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাসায় অবশ্যই এই রসপাকুন পিঠাগুলো ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কি অপূর্ব হয়েছে। বন্ধুরা খুব সহজ করে আর অল্প কিছু উপকরণ দিয়ে বরিশালের এই বিখ্যাত রসপাকুন পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আমি পিঠাগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। দেখুন বন্ধুরা রসপাকুন পিঠাগুলোর ভিতরটাও কি সুন্দর রসে টইটুম্বুর হয়েছে। আশা করছি আমার আজকের এই রসপাকুন পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।